মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? বেশিক্ষণ না, জেলেদের ঝটপট জবাব। তাহলে আপনারা বেশি সময় ধরে আরও বেশি মাছ ধরেন না কেন? পর্যটক প্রশ্ন করেন। আমরা যেই মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়, জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন। তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন? পর্যটক জানতে চান। জেলেরা উত্তর দেয়, আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি। তাদেরকে থামিয়ে দিয়ে পর্যটক বলেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন। তারপর জেলেদের প্রশ্ন, আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন, সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌকা বহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্থভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। এসব করতে আমাদের কত সময় লাগবে? জেলেরা জানতে চায়। 20-25 বছর তো লাগবেই, একটু ভেবে জবাব দেন পর্যটক। তারপর জেলেদের চোখে কৌতূহল। লোকটা হেসে বলেন, ব্যবসা যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। মিলিয়ন ডলার? ধরুন পেলাম মিলিয়ন ডলার, কিন্তু তারপর? জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, আপনারা তখন অবসরে যাবেন, শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বউয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন, হাসি, গলা ছেড়ে গান গাইবেন, জীবনকে উপভোগ করবেন। জেলেরা উদাসভাবে বলেন, সেই কাজটাই তো আমরা এখন করছি, তাহলে 20-25 বছরের কষ্ট করতে যাব কেন? গল্প থেকে প্রাপ্ত শিক্ষা হল, পর্যটক জেলেদের 25 বছর কষ্ট করার পরামর্শ দিচ্ছিলেন শেষমেশ সেই জীবনই ফিরে পেতে যা তাদের এখনই আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অনেক সময় এমন জিনিসের পিছনে ছুটি যা আসলে আমাদের হাতের মুঠোতেই আছে। ভবিষ্যতে সুখের আশায় বর্তমান সময়কে অবহেলা করা বা অতিরিক্ত দুশ্চিন্তা করা বোকামি। গল্পটি শেখায় যে একদিন সুখে থাকব এই আশায় জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বা যৌবন বা বর্তমান সময়কে নষ্ট করা উচিত নয়।